সো গাইস আজকের এই ভিডিও দেখাবো যে কিভাবে ডেসক্রিপশন বক্সের ইন্ট্রোডাকশনটা লিখতে হয়। তো আপনি যদি ইন্ট্রোডাকশনটা না বুঝে থাকেন তাহলে সুবিধার ক্ষেত্রে একটু বুঝে দিতেছি। সেটা হচ্ছে গিয়ে আপনি যখন কোনো একটা ইউটিউবারের ভিডিও প্লে করেন, সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। ডিসক্রিপশন বক্সে চলে যাওয়ার পর ওখানে দেখতে পারবেন যে সুন্দরভাবে কিন্তু একটা ইন্ট্রোডাকশন লেখা থাকে, অথবা বলতে পারেন যে প্যারাগ্রাফ আকারে লেখা থাকে, যে ওই ভিডিওর মধ্যে কি দেখতে পারবেন আপনারা সেই রিলেটেড কিন্তু ওখানে কিছু কথা সাজে থাকে। সেই কথার মাঝে কিন্তু আবার সেই ভিডিওটা কিন্তু ট্যাগ অথবা টাইটেল সবগুলো কিন্তু মিশ্রিত করে কিন্তু ওখানে লেখা থাকে ইন্ট্রোডাকশনটা। তো ইন্ট্রোডাকশনটা লেখার ফলে কী হবে, যখনই কেউ সার্চ দেবে সেই সার্চের মধ্যে কিন্তু যদি ওই ট্যাগগুলো যদি মিলে যায় তাহলে কিন্তু ইউটিউব কিন্তু সেই ভিডিওটা কিন্তু র্যাঙ্কে সবার উপরে দিয়ে দেবে। তো তার ফলে কী হবে, আপনার কিন্তু বেশি ভিউজ আসবে। তাই অবশ্যই কিন্তু আপনাকে কী করতে হবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে ইন্ট্রোডাকশনটা ব্যবহার করতে হবে। তো গত ভিডিওতে আমি দেখেছিলাম যে কীভাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিখতে হয়। তো আজকের এই ভিডিও দেখাবো যে কীভাবে ভিডিও ডেসক্রিপশন বক্সের ইন্ট্রোডাকশনটা লিখতে হয়। তো চলুন শুরু করে ফেলে আমাদের আজকের এই ভিডিও। আর ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, আপনার প্রত্যেক নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে। তো এখন আমি মোবাইল স্ক্রিনে যাওয়ার পর কিন্তু আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে ভিডিও ডেসক্রিপশন বক্সের ইন্ট্রোডাকশনটা লিখতে হয়। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। তো আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ভিডিও ডেসক্রিপশন বক্সের ইন্ট্রোডাকশনটা লিখতে হয়। তো আমি তো বলে দিলাম যে যদি ইন্ট্রোডাকশনটা আপনি যদি আমার মতো অথবা যদি এইভাবে যদি লিখতে পারেন তাহলে দেখবেন যে আপনার ভিডিও কিন্তু সবসময় কিন্তু র্যাঙ্কিংয়ে থেকে যাবে, যদি আপনার ভিডিওটা যদি সার্চেবল হয়ে থাকে তবেই। তো দেখুন, যদি আপনি ইন্ট্রোডাকশনটা লিখতে চান তাহলে কী করতে হবে, আপনাকে যে কোনো একটা নোটপ্যাডে ওপেন করতে হবে। তো লাইক আমি এখান থেকে আমার ফোনে যে ডিফল্টভাবে যে কিপ নোটপ্যাডটা আছে, তো আমি এটা ওপেন করে দিতেছি। তো নোটপ্যাডটা ওপেন করার পর আপনাকে আপনার সেই ভিডিওটার যে টাইটেলটা আছে, ট্যাগগুলো আছে, যেগুলো আপনি সংগ্রহ করেছেন সেই ভিডিওটার মধ্যে আপনাকে সেই নোটপ্যাডের মধ্যে চলে যেতে হবে। তো দেখেন যে এখানে কিন্তু আমি চলে এসেছি যে হাউ টু ফাইন্ড বেস্ট টাইটেল, যে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটার টাইটেল আছে প্লাস ডিসক্রিপশন বক্স আছে, আর এটাকে বলে ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশন আমি কীভাবে লিখলাম, তো এটা কিন্তু আবার আপনাদেরকে লেখাবো, কীভাবে লিখেছি সবগুলো কিন্তু আপনাদের আমি বলে দেবো। সো আপনি যদি ভালোভাবে যদি কীভাবে টাইটেল নির্বাচন করতে হয় সেই ভিডিওটা যদি আপনি মিস করে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করুন এবং ভিডিওটি দেখে শুন। সেই ভিডিওটি দেখার ফলে কী হবে যে আমি কীভাবে এই টাইটেলটা নির্বাচন করলাম সেই ভিডিওটা আপনি দেখে কিন্তু বুঝে যাবেন যে আপনার চ্যানেলের জন্য আপনি কীভাবে টাইটেল নির্বাচন করবেন সঠিকভাবে। তো তারপরে আমি নেক্সটে এই ভিডিওটার পরে হয়তো আপলোড করবো যে কীভাবে ভিডিও ডিসক্রিপশন ভিডিও ট্যাগের জন্য কীভাবে সঠিকভাবে কীভাবে ট্যাগ রিসার্চ করে কীভাবে দিতে হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে, অথবা বলতে পারেন যে ট্যাগ সেকশনের মধ্যে। তো সেই ভিডিওটার জন্য অপেক্ষা করুন একটু। তো যাই হোক, এভাবে যদি আপনি আমার মতো যদি করে ইন্ট্রোডাকশন লিখতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক হবে। তো এখন চলে আসা যাক যে কীভাবে ইন্ট্রোডাকশনটা আপনি লিখবেন। তো লেখার জন্য কী করতে হবে, জাস্ট এখান থেকে আপনাকে একটা নিউটা ওপেন করতে হবে। তো জাস্ট আমি এখান থেকে আপনাকে বুঝাইতেছি। তো ধরেন যে আমি ভিডিওটা হচ্ছে গিয়ে হাউ টু বেস্ট টাইটেল ফর ইউটিউব ভিডিও, অর্থাৎ ইউটিউবের জন্য বেস্ট টাইটেল কোনটি, অথবা বেস্ট টাইটেল খুঁজুন যে কীভাবে ইউটিউবের জন্য বেস্ট টাইটেল কোনটা। তো এটা হচ্ছে আমাদের ভিডিও। তো ধরেন থাকতে পারে যে আপনার ভিডিও থাকতে পারে যে ইউটিউবের বেস্ট সং, অথবা থাকতে পারে যে টিকটক নিউ ভিডিও, এই রিলেটেড যে আপনার হতে পারে যে এটা রান্না করলেন বা ওই রিলেটেড, যে কোনো রিলেটেড হতে পারে আপনার ভিডিওটা। এখন সেই রিলেটেডের জন্য কীভাবে আপনি একটা ইন্ট্রোডাকশন তৈরি করবেন। সো এখন দেখুন যে আমি এখানে লিখেছি যে প্রথমে লিখেছি যে ইন দিস ভিডিও আই উইল শোয়িং, তার মানে কি এলো যে এই ভিডিওটার মধ্যে আমি দেখাবো। তো আপনারা যদি রানার চ্যানেল হয়ে থাকে তাহলে আপনি দেখে নিলেন যে ইন দিস ভিডিও আই উইল শোয়িং। সো আপনি যদি শুধু বক করেন যে আপনি যদি শুধু যে কোনো একটা বিষয় নিয়ে যদি আলোচনা করেন যে ডাক্তারি পরামর্শ অথবা যে কোনো ধরনের যদি আপনার যদি শুধু বক করতে থাকেন, আপনি কাউকে বুঝাইতেছেন, তো ওই রিলেটেড যদি কোনো ভিডিও হয়ে থাকে তাহলে আপনি কি লিখবেন যে ইন দিস ভিডিও আই উইল টল্ক অথবা টলকিং। তো ওই রিলেটেড আপনি লিখবেন যে ইন দিস ভিডিও আই উইল টলকিং, আমি আপনাদের বলবো। তো এইভাবে আপনাকে সুন্দরভাবে লিখতে হবে। তাহলে যদি আপনার যদি কাউকে যদি কিছু দেখান তাহলে লিখতে হবে ইন দিস ভিডিও আই উইল শোয়িং। তাহলে এটা আমি লিখলাম। তো লেখার পর আপনাকে কী করতে হবে যে আপনার টাইটেলটা আছে হাউ টু বেস্ট টাইটেল ফর ইউটিউব ভিডিও, টাইটেলটা নির্বাচন করলেন যেটা, ওই টাইটেলটা এখানে কী করতে হবে, ছোটো হাতের এখানে লিখতে হবে। তো এখানে দেখেন যে এই পর্যন্ত কিন্তু আমাদের টাইটেলটা, যে এখানে দেখেন যে লিখেছি যে হাউ টু ফাইন্ড বেস্ট টাইটেল ফর ইউটিউব ভিডিওস। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে টাইটেলটার মধ্যে কিন্তু আমি এটা লিখেছি যে হাউ টু ফাইন্ড বেস্ট টাইটেল ফর ইউটিউব ভিডিও, তার টাইটেলটা এখানে আমি কভার করে দিলাম। তাহলে কী হলো, আমাদের ভিডিওটা কিন্তু র্যাঙ্কিংটা আরও কিন্তু বেড়ে গেল। তো তারপর লিখেছি অ্যান্ড এবং আরও দেখাবো যে র্যাঙ্ক ইউটিউব ভিডিওস ফার্স্ট ইন 2021। তো এটাও কিন্তু আমি আমার টাইটেলের মধ্যে আছে যে র্যাঙ্ক ইউটিউব ভিডিও ফার্স্ট ইন 2021। তো তারপরে আমি কি লিখেছি যে অথবা আমি লিখেছি যে ইউ ক্যান কল ইট, তুমি এটা ডাকতে পারো, অথবা আপনিও কিন্তু আপনার ভিডিওতে এভাবে বলবেন যে টাইটেলটা এইভাবে সবগুলো লেখার পর তারপর আপনি লিখবেন যে ইউ ক্যান কল ইট ইউটিউব এসইও বাংলা। তো এখানে দেখতেছেন যে ইউটিউব এসইও বাংলা, আমার তার এখান থেকে কী হলো যে আমার পুরো কিন্তু টাইটেলটা কিন্তু ওখানে কিন্তু আমার চলে আসলো। তো এখানে আমি ধরেন যে আপনাদের বোঝার জন্য ধরেন যে এখানে আমার টাইটেলটা সবগুলো কিন্তু এখানে কভার হয়ে গেছে, টাইটেলের যতগুলো আমি লিখেছিলাম সবগুলো এখানে কভার হয়ে গেছে, তার এই শর্ট ইন্ট্রোডাকশনের মধ্যে হয়ে গেল। তো এখন লং ইন্ট্রোডাকশনের মধ্যে দেখেন যে দিস ভিডিও ভেরি ইম্পর্টেন্ট, এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, রাইট বেস্ট টাইটেল ফর ইউটিউব ভিডিও, যে সঠিকভাবে টাইটেল নির্বাচন করতে সঠিকভাবে কীভাবে টাইটেল লিখতে হয় সেই যে এটা শিখতে চায় তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। র্যাঙ্ক ইউটিউব ভিডিও ফার্স্ট, যে কিনার ইউটিউব ভিডিও দ্রুত
র্যাঙ্ক করাতে চায় বাংলা, মানে বাংলাদেশ যদি কেউ সার্চ করে তাও যেন আমার ভিডিওটা যেন সবার প্রথমে অথবা যেন সার্চ লিস্টে থেকে যায়। তো তারপর লিখেছি যে অথবা, তো আপনি এইভাবে লিখবেন যে আপনার যে টাইটেলটা হলো এখানে আপনি সবগুলো এখানে মেকআপ করে দেবেন। তারপর আপনি লিখবেন যে ইন দিস ভিডিও ভেরি ইম্পর্টেন্ট, মানে তারপর এখানে লিখবেন যে রাইট বেস্ট টাইটেল ফর ইউটিউব ভিডিও, মানে এইভাবে কিন্তু আপনার যে ট্যাগগুলো থাকবে, যে এখানে দেখেন যে রাইট ইউটিউব ভিডিও বেস্ট আছে, মানে ট্যাগের মধ্যে যেগুলো আছে এই ট্যাগ সেকশনের মধ্যে ওখানে আনবেন আর একটা করে কপি করে দেবেন। তো তারপর দেখেন যে এখানে আমি লিখেছি যে হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস বাংলা। তো মানে এখানে কিন্তু হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস কিন্তু এখানে আমার ট্যাগের মধ্যেও কিন্তু আছে। সো কী হলো যে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন সবগুলো যদি মিল থাকে তাহলে দেখবেন যে আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক হয়ে যাবে বেশি। তো এটা আপনাকে কিন্তু ডাইরেক্ট কিন্তু আপনি যদি ট্যাগটা এনে যদি ডাইরেক্ট কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে যদি বসে দেন তাহলে কিন্তু আপনার কিন্তু স্ট্যাক খেয়ে যাবেন। তাই আপনাকে কিন্তু এটা মানে কমিউনিটি গাইডলাইনের কিন্তু স্ট্যাক খাওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার ভিডিওটা মানে আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না। তাই আপনাকে এভাবে কিন্তু আপনাকে ইন্ট্রোডাকশনটা লিখতে হবে, লেখার পর কিন্তু আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্কে চলে যাবে। তো তাহলে এভাবে লিখবেন, লেখার পর কিন্তু আপনার ভিডিওটা ল্যাঙ্গুয়েজ কি সেটাও লিখবেন যে হচ্ছে গিয়ে দিস ভিডিও, এই যে দিস ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা। তো আপনার যদি বাংলা ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে তাহলে বাংলা, যদি হিন্দি থেকে থাকে তাহলে হিন্দি, আর আপনার যদি ল্যাঙ্গুয়েজ না থাকে তাহলে দিস ভিডিও ল্যাঙ্গুয়েজ ইংলিশ লিখে দেবেন। তাহলে কী হবে, মানে কথা না থাকে তাও ইংলিশটা দিয়ে দেবেন। তো তারপর দেখেন যে দিস ভিডিও মেক, মানে এই ভিডিওটা তৈরি করেছে, তবে এখানে আপনি আপনার চ্যানেলের নামটা দিবেন অথবা আপনার নামটা দিবেন। অ্যান্ড আপলোড বাই ওয়ান অফ দ্য ফার্স্ট ডেকোরেশন, মানে আমার চ্যানেলের নামটা এখানে আমি আবার শর্ট করে লিখেছি যে টেক20v। তো আপনি এখানে লিখতে পারেন যে দিস ভিডিও আপলোড বাই টেক20v, অথবা আপনার চ্যানেলের নাম যদি হয়ে থাকে অ্যান্ড্রয়েড স্কুল তো আপনি দিয়ে দিলেন যে অ্যান্ড্রয়েড স্কুল। বোঝা গেছে? তো তারপর দেখেন যে এভাবে যদি আপনার ইন্ট্রোডাকশনটা লেখেন এইভাবে সুন্দরভাবে করে গোছায় তো আপনি কিন্তু একটা কিন্তু স্ক্রিনশট নিয়েও কিন্তু আপনি রাখতে পারেন যে কীভাবে আমি লিখেছি। তো এইভাবে যদি আপনি লিখতে পারেন আমার মতো করে, অর্থাৎ আপনাকে লিখতে হবে দিস ভিডিও ইম্পর্টেন্ট, মানে এটা তোমার জন্য ইম্পর্টেন্ট, অথবা আপনি বাংলা প্রথমে লিখবেন যে ধরেন যে এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে, যারা এই ভিডিওটা থেকে শিখতে পারবে যে এটা র্যাঙ্কিং। তো এগুলো যখন আপনি বাংলা লিখবেন, লেখার পর আপনি যদি গুগল ট্রান্সলেটে চলে যান, ট্রান্সলেটে যাওয়ার পর কিন্তু আপনি কিন্তু ওখানে পেস্ট করে দেওয়ার পর ইংলিশ করে কিন্তু অটোমেটিক কিন্তু ওখান থেকে আপনি কিন্তু মানে ইংলিশটা পেয়ে যাবেন। ওই ইংলিশটাই কিন্তু আপনি আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে বসে দিতে পারবেন। তাহলে কী হবে, আপনার ভিডিওটা কিন্তু সুন্দরভাবে কিন্তু একটা ইন্ট্রোডাকশন হয়ে গেল। মানে সবসময় আপনাকে ইংলিশ করে লেখার চেষ্টা করতে হবে। তো তাহলে এখানে ভাবে টাইটেল দেওয়ার পর এখান থেকে আপনাকে সুন্দরভাবে লিখতে হবে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে আবার বলছি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। তো যাই হোক, এই ভিডিওটা ছিল একদম ছোটো। তো পরের ভিডিওতে আসবে যে কীভাবে আমি কীভাবে ট্যাগ রিসার্চ করেছি। তো সেই ভিডিওটি পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে অবশ্যই অল সিলেক্ট করে দেবেন, পাবেন যখনই আমি এই ভিডিওটা আপলোড করবো সঙ্গে সঙ্গে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তখন মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।